কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ছোট্ট ভিডিও আপলোড করলাম। তো এটা ছিল পরীক্ষা চলছিল আমাদের লাস্ট পরীক্ষার আগের দিন। অলরেডি বাচ্চাদের ক্লাস বন্ধ দিয়ে দিয়েছে। আমাদের সিনিয়র সেকশনের এক্সাম ছিল। তো হঠাৎ করেই আমাদের একজন আপু রুমু আপু, তো আপু সম্ভবত খাবার বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। আপু রাতেই নক দিয়েছিল যে, "তোমরা নাস্তা-টাস্তা করে আসবা না?" তো স্কুল থেকে তারপরে একটা জায়গা ঠিক করলাম। সেখানে গিয়ে বসলাম। সুন্দর আপু চাদর-টাদর নিয়ে গিয়েছিল, অলি আপু। তারপর ড্রিংকস নিয়েছিল। তারপর খুব মজার একটা বিরিয়ানি রান্না করে নিয়েছিল। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। দেখেন এত মজা হয়েছিল চিকেন বিরিয়ানিটা। অবশ্য আমি খুব চিকেন কম খাই। কিন্তু আপুর রান্নাটা সেদিন খুব মজা হয়েছিল। আপু আর রুমু আপু আর অলি আপু ২ জন মিলে নাকি রান্নাটা করেছে। তো আমরা সবাই বসে পড়লাম। আর এদিকে সুন্দর করে প্লেটে সার্ভ করার দায়িত্বটা সবসময়ের মতো জোহর ভাবিকেই দিয়ে দিলাম। ভাবি সুন্দর করে সবাইকে দিচ্ছিল। আর ভাবির সাথে ২ টা কুটু আমাদের বেস্ট মেহমান ছিল। তারা হচ্ছে ভাবির ছোট ২ মেয়ে। যেহেতু ওদের এক্সাম শেষ আর ওদের স্কুলটা বন্ধ, তো ওদেরকে খালি বাসায় রেখে আসেনি। ভাবির বড় ছেলের এক্সাম চলছিল, ওদেরকে নিয়ে আসছে। তো আমাদের স্পেশাল গেস্ট ২ জন, তাদেরকে আগেই দিয়ে দিল। তারপর সবাই একসাথে আমরা বসলাম। আর রুমু আপু এত সুন্দর করে আয়োজনটা করেছিল। একদম ওয়ান টাইম প্লেট থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে সবকিছু আপু নিয়ে আসছে। একদম ধোঁয়া ওঠা বিরিয়ানি, ওপরে রোদ আর খোলামেলা একটা জায়গাতে আমরা সবাই বসেছিলাম একসাথে। আসলে মাঝে মাঝে সংসার, রান্না, তারপর সংসারের যত টেনশনের ফাঁকে আমরা যখন স্কুলে কয়েকটা গার্ডিয়ান বসে গল্প করি, কথা বলি, নিজস্ব একটা সময় আমরা মানে একসাথে এনজয় করি। আসলে সেই সময়টা কিন্তু আমাদের খুব ভালো লাগে। কারণ অনেক টেনশন হয় একটা সংসারে, সারাদিন অনেক ধকল যায়। তো এই এতটুকু সময় যদি ফ্রেন্ডরা সবাই মিলে একটু সময় কাটানো যায় তাহলে একটু রিল্যাক্স হয়, মানে মাইন্ডটা ফ্রেশ হয়। তো এই যে আমি চামচ, আপু চামচও নিয়ে গিয়েছিল, যার ইচ্ছা সে হাতে খাচ্ছে, কেউ চামচ ব্যবহার করছে। তো আমি আর হাতটা মানে ব্যবহার করলাম না, আমি চামচটা দিয়ে খাচ্ছিলাম। খেয়ে তো আমি বললাম আপু রান্নাটা খুব মজা হয়েছিল। তো এদিকে সবাইকে দিচ্ছিল। তারপর আমাদের ভাবিও আয়ানকে খাওয়াচ্ছিল। আয়াতকে খাওয়াচ্ছিল, সরি আমি আয়ান বলে ফেলেছি। তো এই যে আপু আবার আমাকে বলল, "দুলারি এই নাও কোক নাও।" তো কোক দিচ্ছিল। আর এই যে দেখেন এখানে টিস্যু, তারপর সবকিছু ছিল। তো একটা কথা কি, ২ টা প্লেট শর্ট ছিল। কিন্তু আমরা তো যে নাজেহাল বান্দা, খাবার তো বন্ধ করা যাবে না, ওয়েট করা যাবে না। আর এই যে দেখছেন এটা হচ্ছে একটা শুটকি। এটা একটা দিদি রান্না করে নিয়ে আসছিল। তো দিদি শুটকিটা অনেক মজা। এমনিতেও নাকি দিদির খাবার খুব মজা হয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এই দিদিটা কিন্তু অনেক ভালো। দিদির কথা আমার শুধু শুনতেই ইচ্ছে করে, শুনতেই ইচ্ছে করে। দিদি যখন স্কুলে আসে, দিদি সবসময় আসে না। তো যখন আসে আমরা সবাই, আমি বিশেষ করে দিদির কথাগুলো মন দিয়ে শুনি আর হাসি। আর এই যে আমাদের জোহার ভাবি আর রুমু আপু দেখেন, আমাদের যে ডেক্সিটায় নিয়ে আসছে খাবারটা, সেটার উপরের যে ডিশটা সেটার উপরেই তারা বসে পড়েছে খেতে। মানে কোনো না নাই। যে যেভাবে পারছে সেভাবে খাচ্ছে। এটাই কিন্তু একটা আনন্দ। এটাই কিন্তু একটা আনন্দর মধ্যে মজা। তারপরে অলি আপু বলল, "এই দেখো আপু আমার প্লেটে তো বলবা অনেক খাবার।" আসলে না, আপু খাচ্ছে না। আপু বেবিকে খাওয়াচ্ছিল, আপুর ছেলেকে। আর এই যে ডিশটা খাওয়া-দাওয়া শেষ করে এতটুক খাবার বেঁচেও গিয়েছিল। বুদ্ধি কি, আরেকটা ডিশের মধ্যে সব ওয়ান টাইম প্লেটগুলো, নোংরা-টোংরাগুলো সবকিছু পলির মধ্যে আমরা নিয়ে নিচ্ছিলাম। কারণ কোনো নোংরা নেই। খুব সুন্দর করে সবাই সবকিছু গুছগাছ করছিল। তারপরে মানে একদম সবকিছু নিট অ্যান্ড ক্লিন করে তারপরে আমরা এখন বসে গল্প করছি। আর এদিকে রুমু আপু কি সুন্দর করে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। এই ছিল একটা সুন্দর সকাল।